2028 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ধনপুর বিধানসভাটি খুব একটি গুরুত্বপূর্ণ বিধানসভা, কারণ এই বিধানসভায় সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিল। এই ধনপুর বিধানসভার মোট জনসংখ্যা হলো ভোটার 50,223 জন। এর মধ্যে হিন্দু প্রায় 58% এবং মুসলিম মাত্র 7% বসবাস করে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ত্রিপুরা বিধানসভা ধনপুর বিধানসভার মোট জনসংখ্যা 50,141 জনের মধ্যে এখানে পুরুষ বসবাস করে। পুরুষ ভোটার হলো 25,941 জন এবং নারী ভোটার হলো 24,200 জন। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 1972 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই ধনপুর বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করছে? এখানে কংগ্রেস একবার, সিপিএম 9 বার এবং বিজেপি হলো 5 বার, বিজেপি 2 বার। তার মধ্যে মানিক সরকার সাবেক মুখ্যমন্ত্রী, তিনি এখানে 5 বার একটানা জয়লাভ করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2024 সালে এখানে পঞ্চায়েত নির্বাচনে এই কেন্দ্রে ধনপুর বিধানসভার কেন্দ্রে এখানে বিজেপি কংগ্রেস 4% ভোট পায়, সিপিএম 25% ভোট পায় এবং বিজেপি 47% ভোট পায়। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে প্রায় ভালো সফলতা অর্জন করে বিজেপি এই কেন্দ্র থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2024 সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে ধনপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস হলো 7% ভোট পায়, এখানে সিপিএম 15% ভোট পায় এবং বিজেপি 56% ভোট পায় এই কেন্দ্রে 2024 সালের লোকসভা ভোটে। 2018 সালে বিধানসভা নির্বাচনে ধনপুর বিধানসভায় জয়লাভ করে সিপিএম এর প্রার্থী মানিক সরকার। তখন তিনি সাবেক বর্তমান সে মুখ্যমন্ত্রী ছিল আর বর্তমান সাবেক মুখ্যমন্ত্রী। তখন তিনি ভোট পান 22,176 ভোট, 54% ভোট পান এবং 2% মাইনাস হয়। বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক, তিনি ভোট পান 16,735 ভোট, 41% ভোট পান এবং কংগ্রেস এখানে ভোট পান আর 832 ভোট এবং তৃণমূল কংগ্রেস ভোট পান 392 ভোট। অর্থাৎ 2018 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি জয়লাভ করে মানিক সরকার সিপিএম থেকে। তিনি 5,441 ভোটে জয়লাভ করে। এই কেন্দ্রে ধনপুর বিধানসভা কেন্দ্রে মানিক সরকার সাবেক মুখ্যমন্ত্রী, এই কেন্দ্রে 5 বার তিনি এমএলএ পদে নির্বাচিত হয়। 2023 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করে বিজেপি মানিক সরকারকে পরাজিত করে। তিনি ভোট পান পার্থ ভৌমিক, তিনি ভোট পান 19,148 ভোট, 42% ভোট পায়, 1% ভোট বৃদ্ধি পায়। সিপিএম এখানে ভোট পায় 15,648 ভোট, 34% ভোট পায় এবং টিএমপি পার্টি তারা ভোট পায় 8,671 ভোট। অর্থাৎ 2023 সালে বিধানসভা নির্বাচনে 3,500 ভোটে জয়লাভ করে বিজেপি। 23 সালে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী পদত্যাগ করার পরে আবার পুনরায় নির্বাচন হয় 2023 সালে বাই ইলেকশনও পুনরায় বিজেপি এই কেন্দ্র থেকে জয়লাভ করে। সেই সময় ভোট পায় 30,017 ভোট, 71% ভোট পায়, 28% ভোট বৃদ্ধি পায়। সিপিএম থেকে ভোট পায় 11,146 ভোট, 26% ভোট বৃদ্ধি পায়, 8% ভোট মাইনাস হয় এবং 2023 সালে বাই ইলেকশনে এই কেন্দ্রটি বিজেপি জয়লাভ করে 18,871 ভোটে, বড় একটা ভোটের মার্জিনে এই কেন্দ্রটি জয়লাভ করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এবং আপনারা কোন চ্যানেল দেখতে চাচ্ছেন, কোন বিধানসভা জানতে চাচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।